আসসালামু আলাইকুম। আমার প্রথম ভিডিওতে কিভাবে টেকনোরমা মেশিনে কিভাবে ডাইস পিভেট করা হয় তা দেখানো হয়েছে। এখন আমি দেখাবো কিভাবে ডাইস সলিউশন করা হয়। সলিউশন করার জন্য আমাদের যে সাধারণত যে ইয়েলো সিগন্যালগুলো দেখা যাচ্ছে, এগুলো বোঝাচ্ছে যে এখানে এগুলো ডাইস সলিউশন করতে হবে। আর যেগুলো ইয়েলো চিহ্ন নাই সেগুলো দেখা যাচ্ছে যে এগুলো ডাইস সলিউশন করা আছে। তো এখন আমি ইয়েলো সিগন্যাল দেখে একটা ডাইস সলিউশন দিচ্ছি। ডাইস সলিউশন দেওয়ার জন্য প্রথমে আমার যে কালারটা আমি সলিউশন করব ওই কালারটার উপর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমার এই সেন্ট দিয়ে দিতে হবে। সেন্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার আরও একটা কালার সেন্ট দিয়ে দিলাম। দুইটা কালার দিলাম। এখন টেকনোরমা মেশিন গেল বোতল নিয়ে যে ডাইস সলিউশন করার জন্য যে বোতল ইউজ করা হয় সেটা নিচ্ছে। এখন সে বোতলটি ব্যালেন্সের উপরে রাখছে। ডাইস সলিউশন করার জন্য প্রথমে যে 20% এখনও পানি দেওয়া হয় মেশিনটা। এখন মেশিন সলিড ডাইস নিবে। আমরা সাধারণত আমাদের এখানে যে সলিড ডাইস দেওয়া আছে এইগুলো হচ্ছে ডাইস ক্যান বলা হয় এগুলাকে। এগুলোর ভিতরে সাধারণত 300 গ্রাম পর্যন্ত ডাইস দেওয়া হয়। যেহেতু এখন এখান থেকে এখানে এই ক্যানেরগুলোর পিছনে একটা অংশ আছে, যে অংশটা হচ্ছে সাধারণত একটা চাপ দিলে এই অংশটা খুলে যায়। খুলে যাওয়ার পরে ডাইসটা নিচের দিকে পড়তে থাকে। এখন আমরা দেখবো কীভাবে ডাইসটা নিচ্ছে। আপনার ক্যানটাকে যখন সে স্টিলের মাথা দিয়ে একটা চাপ দেয়, চাপ দেওয়ার সাথে সাথে নিচে এই ডাইসটা নিচের অংশটা খুলে যায়। খুলে যাওয়ার পরে ডাইস করতে থাকে। ভিতরে একটা ঘুরার অপশন আছে, সে ওটা ঘুরালেই হবে। আমার ডাইস নেওয়া শেষ। এখন সে আবার আগের জায়গায় রেখে দিবে। কিরে শারিয়ার আলম ডোজিন দ এটি এখন পানির জন্য তার পানির পজিশনে চলে গেছে। এখান থেকে পানি নেওয়ার জন্য আমি যেহেতু দুইটা ডাইস সিলেক্ট করে ছাড়ছিলাম, এজন্য মেশিনটা যেহেতু একসাথে দুইটা ডাইস সলিউশন করা যায়, জন্য মেশিনটা তার দ্বিতীয় পার্টটি নিচ্ছে। আটটা দিছি। আগে যে ডাইসটা যে পট নাম্বার সিলেক্ট করে আমি ডাইসটা সলিউশনে দিয়েছিলাম, ঠিক ওই পটটা সে এখান থেকে সরিয়ে ফেলবে।
আর আমি যে সলিউশনটা ছাড়লাম, যেহেতু এটা ডাইলেট হওয়ার কারণে সে শুধুমাত্র সলিড ডাইস না দিয়ে কালার লিকুইড ডাইস দিচ্ছে। এটা অরিজিন হচ্ছে ইতালিয়ান কোম্পানি,